আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না, আমি এর উত্তর দিতে পারবো না। দুর্ঘটনা দুর্ঘটনা, এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে, কত 30 সেকেন্ডের ভিতরে তারা চলে আসে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি গেটের ওখানে, যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কুলমিটোলা, এইগুলো 20 মিনিটের ভিতরে চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যে জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে ওখানে কিছু কেমিক্যালও মনে হয়েছিল না, গার্বেজ ম্যাটেরিয়াল কেমিক্যাল, দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। শোনা, তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়। যেহেতু ধরেন যে দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এটা ওই আগুন নিবানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে, এটা কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় পরি, ওইটা অনেক সময় তাড়াহুড়া হলে ওইটা পরে আত্মীয় স্বজনের বাসাও যাওয়া যায়।